নমস্কার, আপডেট ইউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওর মূল বিষয় হলো অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে যেসব সমস্যা দেখা দিচ্ছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। যারা সঠিক তথ্য দিয়েও টাকা পাচ্ছেন না তাদের জন্য সরকারের তরফ থেকে নতুন কী ঘোষণা করা হয়েছে এবং আপনারা কিভাবে পুনরায় আবার আবেদন করতে পারবেন তা নিয়ে সম্পূর্ণ আলোচনা থাকছে আজকের ভিডিওতে। সর্বপ্রথম আপনাদের বাংলা হান্ট নামক নিউজ পেপারের একটি প্রতিবেদন দেখাচ্ছি, যেখানে হেডলাইনে স্পষ্ট লেখা রয়েছে চালু হচ্ছে অন্নপূর্ণা যোজনার অভিযোগ পোর্টাল, টাকা না পাওয়া আবেদনকারীদের জন্য বড় আপডেট। অর্থাৎ আমি যেটা বললাম, আপনারা যে সমস্ত মহিলারা যোগ্য হওয়ার সত্ত্বেও এই টাকা এখনও পাননি তাদের জন্য সরকারের তরফ থেকে একটা দারুণ আপডেট উঠে আসছে। তো সরাসরি কী এই বলা রয়েছে এই প্রতিবেদনে এ টু জেড ডিটেলস আলোচনা করব। ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। প্রতিবেদনে বলা রয়েছে সোমবার থেকে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তি পাঠাতে শুরু করেছে রাজ্য সরকার, যেটা অলরেডি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন। ধাপে ধাপে 1,45,00,000 যোগ্য আবেদনকারীর অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠানো হবে। পাশাপাশি বাদ দেওয়া হয়েছে প্রায় 17 লক্ষ আবেদন। একটা হিউজ আবেদন কিন্তু এইখানে বাদ পড়ে গেছে, প্রায় 17 লক্ষ। সংখ্যাটা কিন্তু অনেকটাই বেশি। এবার তাদের কাছে রয়েছে বড় সুযোগ, অর্থাৎ যে সমস্ত মহিলাদের আবেদনকে রিজেক্ট করা হয়েছে তাদের কাছে রয়েছে একটা বড় অপরচুনিটি বা সুযোগ। তাদের জন্য রাজ্য সরকার চালু করছে অন্নপূর্ণা যোজনার অভিযোগ পোর্টাল, অর্থাৎ অন্নপূর্ণা যোজনা কমপ্লেন্ট পোর্টাল। তো এই পোর্টালে কিভাবে আপনারা আবেদন করতে পারবেন এবং কবে থেকে আবেদন শুরু হবে এ নিয়ে নিশ্চয়ই আপনার মনের মধ্যে একটা প্রশ্ন রয়েছে। তো সেই প্রশ্ন ক্লিয়ার করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা আপডেট ইউ চ্যানেলের ভিডিও দেখেন বাট চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে যান। তো মনে করিয়ে দিচ্ছি, যারা এই আপডেট ইউ চ্যানেলটা ফার্স্ট টাইমের জন্য ভিজিট করছেন এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইব করা হয়ে গেলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রাখুন। যেহেতু চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না, তাই এইটুকু কাজ তো আপনারা করে দিতেই পারেন। আর যারা চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওর পরবর্তীতে বলা রয়েছে, তো এখন আসা যাক এই প্রশ্ন যে অন্নপূর্ণার অভিযোগ পোর্টাল কবে থেকে চালু হবে এবং কিভাবে আবেদন করা যাবে। গতকাল নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার ও নারী ও শিশু কল্যাণ দপ্তরের সচিব মৌমিতা গোদারা তারা জানান 17ই আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হয়েছে এবং 20 আগস্ট পর্যন্ত প্রতিটি যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পাঠানো হবে। ফলে প্রথম দিন এই টাকা না পেলে চিন্তার কিছু কারণ নেই, যেহেতু এটা ডিবিটির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করা হচ্ছে, তাই ধীরে ধীরে প্রতিটি যোগ্য উপভোক্তা এই টাকা পেয়ে যাবেন। এর পাশাপাশি রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে যে 17 লক্ষ আবেদনকারীর আবেদন বাতিল হয়েছে তারা ফের পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে পুনরায় তাদের আবেদন যাচাই করা হবে এবং জানানো হবে যে কেন তাদের আবেদন বাতিল হয়েছে, অর্থাৎ আবেদনের বাতিলের কারণও পোর্টালে উল্লেখ করা থাকবে। সেই অনুযায়ী পদক্ষেপ নিতে পারবেন ওই আবেদনকারী। আশা করছি স্পষ্ট বোঝা গেল ব্যাপারটা। এছাড়াও নবান্নের তরফ থেকে জানানো হয়েছে আগামী 19শে আগস্ট থেকেই অন্নপূর্ণা যোজনার ক্লেম এবং অবজেকশনের পোর্টাল চালু হয়ে যাবে, অর্থাৎ আজ 18 তারিখ। আশা করা যাচ্ছে কাল থেকেই কিন্তু অন্নপূর্ণা যোজনার যে নতুন পোর্টাল সেইটা আমাদের সামনে চলে আসবে। আবেদনকারীদের আশ্বস্ত করে মন্ত্রী জানান, অনেকেই ভাবছেন টাকা কেন ঢুকছে না, এই নিয়ে উদ্বিগ্ন হবেন না, বিভ্রান্তি ছড়াবেন না, নিশ্চিন্তে থাকুন। তার সাথে সাথেই জানানো হচ্ছে গত 10ই জুলাই অবধি 1,80,00,000 আবেদন জমা পড়েছিল। এর মধ্যে 1,62,00,000 আবেদন অলরেডি যাচাই করা হয়েছে, যেখানে প্রায় 17 লক্ষ আবেদনকে বাতিল করা হয়েছে। এবার তাদের পুনরায় আবেদন ও অভিযোগ জানানোর জন্য সুযোগ করে দিল রাজ্য সরকার। তো এই ছিল আজকের অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। তো আপনি যদি ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে থাকেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন যে আমি টাকা পেয়েছি। আর যারা এখনও টাকা পাননি তারা অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন যে আমি টাকা পাইনি, এবং যারা টাকা পাননি তার সাথে সাথে আপনাদের ডিস্ট্রিক্টের নামটাও কমেন্ট করে জানাবেন।
আর এই আজকের আপডেটটা যদি একটু হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার পরিচিত মানুষজনের সঙ্গে এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।